না, তার জন্য ওষুধ আছে আমার কাছে। পবিত্র, তুমি এখানে? তুমি তো অফিসে গেছিলে। ভালো হয়েছে আজকে আমি অফিসে যাইনি, নাহলে তোমার এই ডবল চরিত্র আমি দেখতে পেতাম না। তুমি আমার সামনে তো খুব ভালোভাবে থাকো, আমি তোমাকে ভালোবাসি, বেবি সোনা লাভ ইউ, আর আমার পিছনে একটা বয়ফ্রেন্ড পুষে রেখেছো, তাও আবার বিয়ের আগে থেকে। আরে আমাকে যদি তুমি ভালোই না বাসো তাহলে বিয়ে করেছিলে কেন? তেমন কিছু না, ওই আমার পেছনে পড়ে আছে। সবসময় আমাকে বলে তোমাকে যেন আমি ধোকা দিয়ে দিই, তোমাকে ডিভোর্স দিয়ে দিই। কিন্তু বিশ্বাস করো, আমি এরকমটা কিছুই করতে চাই না। সবসময় আমার পেছন পেছন বাড়িতে চলে আসে। এসব কথা বলে আর লাভ নেই, আমি তোমাদের সব কথা ফোনে রেকর্ড করে নিয়েছি। তোমার ব্যবস্থা আমি পরে করছি, আগে একে পুলিশের কাছে পাঠাই। পুলিশ? তুমি একে ভরসা করছিলে যে পুলিশের নাম নিতেই ভয়ে পালিয়ে গেছে? আর কি বলছিল তোমাকে নিয়ে ও সারা জীবন একসাথে থাকবে? হ্যাঁ। পবিত্র, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি তোমার সাথেই থাকবো। কিন্তু এখন আমি তোমার সাথে একটা মিনিটও থাকতে চাই না। দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমি এরকমটা আর কখনো করবো না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। বিয়ের 2 বছর পর তুমি অন্য একটা ছেলের সাথে সম্পর্ক রেখেছো, আর আমাকে এখন বলছো ক্ষমা করে দাও? তোমার কোম্পানির শেয়ার চাই, তাই তো? আর কি বলছিলে? এই সম্পত্তি চাই? একটা কথা শুনে রাখো, আজকের পর থেকে এই বাড়ি থেকে একটা জুতোও তুমি নিয়ে যেতে পারবে না। পবিত্র, বেরিয়ে যাও। ওই জুতোটাও আমার টাকা দিয়ে কেনা, ওটা রেখে এই ঘর থেকে বেরিয়ে যাও। ধন্যবাদ রিয়া, তুই না থাকলে আমি সব কিছুই জানতে পারতাম না। আমি অনেক আগেই বলতে চেয়েছিলাম, যখন আমি জেনে গিয়েছিলাম, কিন্তু দিদি আমাকে ভয় দেখিয়েছিল যে পুলিশের হাতে তুলে দেবে, তার সাথে আমার কাজটাও থাকবে না। কিন্তু আজকে সাহস আনলে কি করে? তারপরে আমি অনেক ভেবে দেখলাম, ছোটবেলা থেকে আমি যেই বাড়িতে কাজ করে নিজের সংসার চালিয়েছি, সেই বাড়িতে এরকম ঘটনা ঘটুক সেটা আমি চাই না। আর তোমাকে ধোকা দিয়ে তোমার কষ্টের টাকা অন্য কেউ ভোগ করুক, সেটা আমি হতে দিতে পারি না। এবার থেকে তুই এই বাড়িতে থাকবি কাজের লোক হয়ে না, আমার ছোট বোন হয়ে। সত্যি? ধন্যবাদ দাদা।